আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। ভিডিও শুরুতে আপনারা যে ছবিগুলো দেখতে পালেন এন্ড আপনারা স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পারতেছেন, এই ছবিগুলো আমি এই ক্যামেরা অ্যাপস দিয়ে তুলেছি। বেশ কিছুদিন ধরে আমাকে অনেকেই কমেন্ট করতেছেন যে ভাইয়া ভালো একটা ক্যামেরা অ্যাপস নিয়ে ভিডিও দেন। সো আজকের এই ভিডিওটা তাদের জন্যই বানানো হয়েছে। আজকের এই ভিডিওতে এমন একটা ক্যামেরা অ্যাপসের সাথে পরিচয় করাই দিব আপনাদেরকে। এই ক্যামেরা অ্যাপস দিয়ে আপনারা আপনাদের নর্মাল ফোন দিয়েও হাই কোয়ালিটিভাবে ছবি তুলতে পারবেন। যদি আপনারা আপনাদের নর্মাল ফোন দিয়ে হাই কোয়ালিটিভাবে ছবি তুলতে চান, এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সো ওয়েল গাইস, চলুন আমরা দেখে নেই কীভাবে আমরা আমাদের নর্মাল ফোন দিয়ে হাই কোয়ালিটিভাবে ছবি তুলব। সো ফার্স্ট অফ অল আমাদের সেই ক্যামেরা অ্যাপসটি অ্যান্ড XML ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। ক্যামেরা অ্যাপস অ্যান্ড XML ফাইলটা ডাউনলোড করার জন্য আপনারা যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ক্লিক করবেন। ডিসক্রিপশন বক্সে ক্লিক করার পর নিচে দিকে একটা লিঙ্ক দেখতে পারবেন, সেই লিঙ্কে একটা ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর ক্যামেরা অ্যাপস অ্যান্ড XML ফাইলটা পেয়ে যাবেন। আপনারা উপরে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ওখান থেকে বেরিয়ে আসবো। ওখান থেকে বেরিয়ে আসার পর আমরা ফাইল ম্যানেজারে একটা ক্লিক করব। আমি ফাইল ম্যানেজারে একটা ক্লিক করলাম। ফাইল ম্যানেজারে ক্লিক করার পর এখান থেকে আমরা ডাউনলোড ফোল্ডারটা খুঁজে বের করব। এই যে আমি এখানে ডাউনলোড ফোল্ডার দেখতে পারতাছি, আমি ডাউনলোড ফোল্ডারে একটা ক্লিক করব। ডাউনলোড ফোল্ডারে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে ক্যামেরা অ্যাপসটা দেখতে পারবো এন্ড এখানে XML ফাইলটা দেখতে পারবো। ফার্স্ট অফ অল আমরা ক্যামেরা অ্যাপসটা ইনস্টল করে নিব। ক্যামেরা অ্যাপসটা ইনস্টল করার জন্য আমরা ক্যামেরা অ্যাপসের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে ইনস্টল দেখতে পারবো, ইনস্টলে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার সাথে সাথে ইনস্টল হওয়ার আগ পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারবেন অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর আমরা ওপেনে একটা ক্লিক করব। আমি ওপেনে একটা ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে যতগুলো পারমিশন চাবে সবগুলো পারমিশন আমরা দিয়ে দিব। আমি সবগুলো পারমিশন দিয়ে দিলাম। সবগুলো পারমিশন দেওয়ার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হবে। এই যে এখানে ডান দেখতে পারবেন, এই ডানে একটা ক্লিক করবেন। ডানে ক্লিক করার সাথে সাথে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। ক্যামেরাটা ওপেন হওয়ার পর এখানে আমাদের XML ফাইলটা ইনপুট করতে হবে। XML ফাইলটা ইনপুট করার জন্য এই যে এই কর্নারে আমরা সেটিং এর মতো একটা আইকন দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে এখানে আমরা মোর সেটিং দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। মোর সেটিং এ ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম কিছু অপশন শো করবে। এখন আমরা এই যে এখানে কাস্টম ফাইল দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। কাস্টম ফাইলে ক্লিক করার পর এই যে এখানে ইনপুট দেখতে পারবো, ইনপুটে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ইনপুটে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা এই যে এখানে 3 ডট দেখতে পারবো, এই 3 ডটে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পর এখানে আমরা সবগুলো ফোল্ডার দেখতে পারবো। এই যে এখানে আমরা ডাউনলোড ফোল্ডার দেখতে পারবো, এই ডাউনলোড ফোল্ডারে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ডাউনলোড ফোল্ডারে ক্লিক করার পর এই যে এখানে XML ফাইলটা দেখতে পারবো, এখানে একটা টিক মার্ক দিব। আমি একটা টিক মার্ক দিলাম। টিক মার্ক দেওয়ার পর এখানে ওকে দেখতে পারবো, ওকেতে একটা ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে বেরিয়ে আসবো। আমি এখান থেকে বেরিয়ে আসলাম। এখান থেকে বেরিয়ে আসার পর XML ফাইলগুলো আমাদের লোড করে নিতে হবে। XML ফাইলগুলো লোড করার জন্য আবার আমরা এই সেটিং এর মতো আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে আমরা দেখতে পারবো লোড কনফিগ, আমরা এর উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে এখানে একটা টিক মার্ক দিব। আমি একটা টিক মার্ক দিলাম। টিক মার্ক দেওয়ার পর এখানে লোড দেখতে পারবো, এই লোডে একটা ক্লিক করব। লোডে ক্লিক করার সাথে সাথে ক্যামেরাটা আবারও ওপেন হয়ে যাবে। দেখতে পারতেছেন ক্যামেরাটা আবারও ওপেন হয়ে গেছে। এখন আমি ছবি তুলে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। ছবি তোলার আগে আমাদের XML ফাইলগুলো ইনপুট করে নিতে হবে। XML ফাইলগুলো ইনপুট করার জন্য আমরা এই যে এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে আমরা অসংখ্য XML ফাইলগুলো দেখতে পারবো। এখন আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা XML ফাইলের উপরে ক্লিক করবেন। আমি একটা XML ফাইলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে ক্যামেরাটা অফ হয়ে আবারও ওপেন হয়ে যাবে। দেখতে পারতেছেন ক্যামেরাটা আবারও ওপেন হয়ে গেছে। এখন আমি ছবি তুলে আপনাদেরকে দেখানোর জন্য ফোকাসটা ঠিক করে নিব। ফোকাসটা ঠিক করে নেওয়ার পর ক্যাপচা বাটনে একটা ক্লিক করব। আমি ক্যাপচা বাটনে একটা ক্লিক করলাম। ক্যাপচা বাটনে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে লোডিং হচ্ছে দেখতে পারতেছেন। লোডিং হওয়ার পর আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা অটোমেটিক কালার গ্রেডিং হয়ে গেছে। এখন আমি অন্য একটা XML ফাইল ইনপুট করে ছবি তুলে আপনাদেরকে দেখাইতেছি। XML ফাইল ইনপুট করার জন্য এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমি আরেকটা XML ফাইলের উপরে ক্লিক করব। আমি একটা XML ফাইলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে ক্যামেরাটা আবারও ওপেন হবে। দেখতে পারতেছেন ক্যামেরাটা আবারও ওপেন হয়ে গেছে। এখন আমি ছবি তুলে দেখানোর জন্য ফোকাসটা ঠিক করে নিব। ফোকাসটা ঠিক করে নেওয়ার পর ক্যাপচা বাটনে একটা ক্লিক করব। ক্যাপচা বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এই যে এখানে লোডিং হচ্ছে। আমি আর কয়েকটা ছবি ক্যাপচার করে আপনাদেরকে দেখাইতেছি। আমি আরেকটা ছবি ক্যাপচার করলাম। করার পর আমি আরেকটা ছবি ক্যাপচার করলাম।
করলাম। 3টা ছবি আমি ক্যাপচার করেছি। এই যে এখানে দেখতে পারতেছেন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আমি এখানে ক্লিক করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখতে পারতেছেন লোডিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিগুলো কিন্তু অটোমেটিক কালার গ্রেডিং হয়ে গেছে। এই যে আরেকটা ছবি দেখতে পারতেছেন, এই ছবিটাও কিন্তু অটোমেটিক কালার গ্রেডিং হয়ে গেছে। দেখতে পারতেছেন এই ছবিটার স্কাইটা কিন্তু অনেক সুন্দরভাবে কালার গ্রেডিং হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের নর্মাল ফোন দিয়েও অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এই অ্যাপসটা কিন্তু প্রত্যেকটা ফোনেই সাপোর্ট করবে। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো জায়গায় কোনো প্রকার সমস্যা হয় এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আরও সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।